আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারজানা সিদ্দিকা, শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। আজকে আমি কথা বলবো নবজাতকের যত্ন নিয়ে। নবজাতকের যত্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদের যে কথাটি বলতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ অথবা উষ্ণতা বজায় রাখা। বাচ্চাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ অথবা উষ্ণতা বজায় রাখার জন্য আমরা যে কাজটি করি সেটা হচ্ছে বাচ্চাটির ডেলিভারির সাথে সাথে বাবুটাকে একটা পরিষ্কার শুকনো এবং উষ্ণ কাপড় দিয়ে মুছে বাবুটির মাথায় একটি টুপি পরিয়ে দেই, হাত মোজা পা মোজা পরিয়ে বাবুটিকে তার মায়ের ত্বকের সাথে লাগিয়ে রাখি, যেটাকে আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার অথবা স্কিন টু স্কিন কেয়ার বলে থাকি। তারপরে কাজ হচ্ছে নাভির যত্ন নেওয়া। প্রথমে আমরা নাভিটি বেঁধে কেটে নাভিতে 7.1% ক্লোরহেক্সিডিন নামক একটি সলিউশন দিয়ে থাকি। এই সলিউশনটা দেওয়ার পরে নাভিতে কোনো প্রকারের মলম, পাউডার অথবা গরম সেক দেওয়ার প্রয়োজন হয় না। শুধু নাভিটি পরিষ্কার রাখবেন, শুকনো রাখবেন এবং খোলা রাখবেন। এবং কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন, নাভি থেকে কোনো ধরনের তরল পদার্থ, পুজ, দুর্গন্ধ অথবা নাভিটা দেখতে লালচে হয়ে যাচ্ছে কিনা, এই ধরনের কিছু দেখলে ডক্টরের শরণাপন্ন হবেন। আর যদি দেখেন যে নাভির চারপাশের যে পেটের মাংসটা সেটা লাল হয়ে যাচ্ছে, বাচ্চার জ্বর হচ্ছে, বাচ্চা নিতে যাচ্ছে, সেক্ষেত্রে সরাসরি হসপিটালে চলে যাবেন, কারণ এই শিশুটিকে হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা করতে হবে। সাধারণত নাভি আপনার 7 থেকে 10 দিনের মধ্যে পড়ে যাবে, তবে 3 সপ্তাহ পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। কিন্তু 3 সপ্তাহ পরেও যদি নাভিটি না পড়ে তাহলে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তারপরে চলে আসি আমরা ব্রেস্ট ফিডিং এর কথা বলতে। ব্রেস্ট ফিডিং এর কথা হচ্ছে ফার্স্টে ডেলিভারির প্রথম আধা ঘন্টার মধ্যে বাবুটিকে আমরা মার কাছে দিব ব্রেস্ট ফিডিং এর জন্য, এবং কখনোই আমরা 1 ঘন্টার বেশি দেরি করব না। কারণ প্রথম 1 ঘন্টায় বাচ্চাদের সাকিং পাওয়ারটা সবচেয়ে বেশি স্ট্রং থাকে। বুকের দুধ চুষে খাওয়ার ক্ষমতাটা তাদের খুব বেশি স্ট্রং থাকে। আর একটা বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে কিনা সেটা বুঝবো কিভাবে? বাচ্চাটা 24 ঘন্টার মধ্যে 6 বারে বেশি প্রস্রাব করবে, বাচ্চা ওজন বাড়বে, এবং বাচ্চা একবার যদি টানা 15 থেকে 20 মিনিট ধরে মায়ের বুকের দুধটা খায় তাহলে সে 2 থেকে 3 ঘন্টা ঘুমাবে এবং অথবা শান্ত থাকবে। একটি বাচ্চা 24 ঘন্টার মধ্যে 8 থেকে 12 বার বুকের দুধ খাবে, তার মানে প্রতি 2 থেকে 3 ঘন্টা পরপর খাবে, অথবা ফিডিং অন ডিমান্ড, মানে বাচ্চা তার চাহিদা অনুযায়ী খাবে। ঠিক আছে। তারপরে আমরা চলে আসি গোসলের ব্যাপারটা। আমরা বাচ্চাদেরকে গোসল করাই 72 ঘন্টা পরে অথবা নাভি পড়ার পরে। আচ্ছা, প্রথম নবজাতকদেরকে প্রত্যেকদিন গোসল করানোর প্রয়োজন নেই। আমরা নবজাতক বাবুদেরকে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার গোসল করাতে বলি। এবং গোসল করানোর কিছু নিয়ম আছে। যে পানিটি ব্যবহার করবেন সেটা ঈষদুষ্ণ হবে, যেখানে বাচ্চা গোসল করবে জায়গাটি উষ্ণ হবে, সেখানে কোনো প্রবাহমান বাতাস থাকবে না। তারপর হচ্ছে আপনি দরজা জানালাটা বন্ধ করে গোসল করাবেন, আর বাবুটিকে গোসল করার সাথে সাথে ভালো করে মুছে শুকিয়ে তাকে সুতির নরম কাপড় পরিয়ে দিবেন। তারপরে চলে আসি আমরা হচ্ছে ত্বকের যত্ন। ত্বকের যত্ন কথা বলতে গেলে বাচ্চাদের জন্মের সাথে সাথে কিন্তু স্কিনে ভার্নিশ ক্যাসিওসা নামক সাদা একটু আঠালো বর্ণের একটু পদার্থ লেগে থাকে, যেটা আমরা ভার্নিশ ক্যাসিওসা বলি। এটা অনেকেই আপনারা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলেন, এটা কখনোই তুলবেন না। এটা বাচ্চার তাপমাত্রা নিয়ন্ত্রণে হেল্প করে এবং এটা রোগ প্রতিরোধক। এটা থাকবে। আর আমরা বাচ্চাদের গায়ে বিভিন্ন তেল মালিশ করার কথা বলতে গেলে যেটা বলি যে প্রথম 2 থেকে 3 সপ্তাহ বাচ্চাদের শরীরে কিছু দেওয়ার প্রয়োজন হয় না, তবে 2 থেকে 3 সপ্তাহ পরে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের অলিভ অয়েল, তারপর অ্যালমন্ড অয়েল, মিনারেল অয়েল এগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু কখনোই হচ্ছে সরিষা তেল ব্যবহার করবেন না। সরিষা তেল বেশ ঝাঁঝালো এবং গন্ধযুক্ত, এবং বাচ্চাদের ত্বক হচ্ছে খুব পাতলা এবং সংবেদনশীল। এদের অল্পতেই স্কিনে র্যাশ হয় এবং প্রদাহ হয়, সেক্ষেত্রে আপনি সরিষা তেলটা অ্যাভয়েড করা ভালো। যে কোনো তেল যেটা ইনার্ট অয়েল মানে এটাতে আপনার কোনো গন্ধ থাকবে না, ঝাঁঝালো হবে না। এই ধরনের তেলগুলো আপনার ব্যবহার করবেন। তারপর চলে আসি হচ্ছে আমরা বাচ্চাদের আরেকটা কথা বলে নেই যে বাচ্চাদের যে কাপড়গুলো সবসময় সুতির কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন, কখনো সিনথেটিক কাপড় ব্যবহার করবেন না। বাচ্চাদের কাপড়গুলো কম ক্ষারযুক্ত সাবান দিয়ে ধুবেন, বেশি করে পানি দিয়ে ধুয়ে কড়া রোদে শুকিয়ে বাচ্চাদের কাপড়গুলো আয়রন করে ব্যবহার করবেন। এতে কাপড়গুলোর মধ্যে জীবাণুর পরিমাণ অনেকটাই কমে যায়। আচ্ছা, তারপরে আমরা চলে আসি চোখের যত্ন। জন্মের প্রথম 7 দিন বাচ্চা চোখ খুলতে চায় না। এটাকে আমরা ফিজিওলজিক্যাল ফটোফোবিয়া বলি। তাদের আলোর প্রতি একটু ভীতি থাকে, তো এটা নর্মাল, এটা নিয়ে ভয় পাওয়া যাবে না। আর বাচ্চাদের চোখে একটু ময়লা জমা অথবা পিচুটি জমা, অল্প জমা, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে প্রতিদিন সকালে আপনি কুসুম গরম পানিতে সুতির কাপড় ভিজিয়ে চোখটা মুছিয়ে দিতে পারেন। তবে কখনো যদি দেখেন যে পিচুটির পরিমাণটা খুব বেশি অথবা চোখের পাতা দুটো একসাথে লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি একজন ডক্টর শরণাপন্ন হবে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আই ড্রপ দেওয়া লাগতে পারে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।